রামপুরহাটে সরকারি অফিসে তোলা হলো না পতাকা, জাতীয় সঙ্গীত গেয়ে প্রতিবাদ কর্মীদের। মহা সমারোহে সারা দেশ জুড়ে যখন ৭৯তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে, তখনই বীরভূমের রামপুরহাটে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। দেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদার সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হলেও রামপুরহাট মহকুমার নিশ্চিন্দপুর অবস্থিত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিডব্লিউডি রোডস অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। এই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন অফিসের চতুর্থ শ্রেণীর কর্মীরা। তারা পতাকা না তুললেও প্রতিবাদ স্বরূপ জাতীয় সঙ্গীত গেয়ে পালন করেছেন স্বাধীনতা দিবস। কর্মীদের অভিযোগ, ২০২২ সাল থেকে আধিকারিকদের নির্দেশে এই সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ অফিস প্রাঙ্গণে পতাকা উত্তোলনের স্তম্ভ রয়েছে, দন্ত রয়েছে, তবু কী কারণে এই প্রথা বন্ধ করা হয়েছে তা তাদের অজানা। কর্মীরা জানান, জাতীয় পতাকা না তুললেও দেশের প্রতি শ্রদ্ধা জানাতে তারা প্রতি বছরই জাতীয় সঙ্গীত পরিবেশন করে দিনটি পালন করে আসছেন। সরকারি দপ্তরে এভাবে জাতীয় পতাকা উত্তোলন বন্ধ হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহলও। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। এখানে রাস্তার ওনার আন্ডারে যে ব্রিজ গুলো আছে সেই ব্রিজ গুলো, এই কাজগুলো। এখানে পতাকা দেখুন 68 সাল থেকে যে আমি শুনে এসছি, আমি এখানে এসছি 2000 সালে, কিন্তু 68 সাল থেকে যে আমি শুনেছি বয়স্করা যারা আগে রিটায়ার করে, যে বাবারা কাকারা তারা রিটায়ার করে, তারা সবসময় পতাকা উত্তোলন করতো এবং খুবই আনন্দ সহকারে করতো। এই 22 সালের পর থেকে আর পতাকা উত্তোলন হয় না, 26শে জানুয়ারি পালন হয় না, কিচ্ছু হয় না। কেন হয় না, কি কারণে হয় না, আমাদের বলা সম্ভব। কেননা আমাদের তো আমরা গ্রুপ ডি স্টাফ, এরা উপরে আধিকারিকরা আছে, তারা যেভাবে চালায় অফিস সেইভাবেই চলে। এখানে অ্যাসিস্ট্যান্ট আছেন, জেই আছে, অ্যাসিস্ট্যান্ট নাম অনুপ কুমার দালাল, যেই আছে জয়ব্রত, যার ইনচার্জে গোটা স্ট্যাকিয়ার জয়ব্রত রায়, আর একজন নলাটির এসে আছেন গোপাল। সবাই মিলে উদ্যোগ না নিলে আমাদের এই প্রতিষ্ঠা, এইটা তো 26শে জানুয়ারি বা 15 আগস্ট, এগুলো তো একটা সব সরকারি স্টাফ এক জায়গায় মিলিত হয়ে আমরা যে তুললাম, এটাই তো একটা সরকারি ইয়ে, যে সবাই জানলো এখানে সরকারি অফিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই স্যার আসার পর থেকে বন্ধ করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনকি ওখানে পাইপ ছিল, পাইপটাকেও তুলে নিয়ে ঘরে ঢুকিয়ে দিয়ে ভরে দিয়েছে। পাইপ ছিল, ফ্ল্যাগ আছে, ফেস্টিং আছে, সবই আছে। আগে 75 টাকা ছিল, 75 টাকাতেই আমরা খুশি করেছি, যেটা সরকারের ইয়েতে ছিল। এখন তাও হয় না, কি করবো। আমরা বলেছিলাম, তো আমাকে মানে এখানকার যেই ইনচার্জে যে আছে উনি বলেছিল আমাদের হেড অফিসে উঠে, সেই জন্য আমরা তুলি। তাহলে আগেও তো হেড অফিস ছিল না? আগে হেড অফিস ছিলই না, এর আগে উঠতো, তখন তো হেড অফিস ছিল, চলো ওরাও তুলতো আমরাও তুলতাম। এখন হেড অফিস দেখাচ্ছে, আমরা কি করবো, আমরা তো এরকম ছোটখাটো স্টাফ, আমাদের আর কতটুকু দম আছে। আমরা চাইছি এটাকে যেন পতাকাটা আমাদের উত্তোলন হোক, আমাদের যত স্টাফ আছে তারা এসে তাদের আনন্দ করুক, বা দেশের জন্য একটা জাতীয় সঙ্গীত গেয়ে দেয়, এইগুলোই তো আমরা চাই। আর কি চাই। আমার নাম অসীম মাহির, আমি গ্রুপ ডি স্টাফ। হচ্ছে রামপুরহাট হাইওয়ে সাব ডিভিশন। এখানে পিডব্লিউডি রোডস এর রাস্তা যা কাজ হয় সেগুলি হয়। পতাকা এখানে আমি তো গত মার্চে এসেছি, এখানে মার্চের পর থেকে আমি একদিনও পতাকা উত্তোলন দেখিনি। আজকেও এসেছি, আজকেও দেখতে পাচ্ছি যে নেই। হ্যাঁ, 2024-এর মার্চে এসেছি আমি। সেদিন থেকে আমি আজ পর্যন্ত পতাকা উত্তোলন দেখিনি। আমি একবার উদ্যোগ নিয়েছিলাম যে করবো করে, সেটাকেও ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে যে না, করা যাবে না। সেটা এখানকার আধিকারিকরা বলেছে যে না, এটা করা যায় না। হ্যাঁ, কিন্তু কেন করে না সেটা জানি না, কোন থেকে এটা হয়েছে সেটা জানি না। আজকেও এসেছি আমি সকালবেলায়, এসে দেখি না কোনো না পতাকা আছে, না অন্য কিছু আছে, বা কোনো মানুষ আছে। কয়েকজন মাত্র দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো এখানে পতাকা উত্তোলন হয় না বলে, কেন হবে না বলে সব অনেকে এলো, কিন্তু পতাকা উত্তোলন হলো না। আমরা এইভাবে দীর্ঘদিন ধরে মানে পতাকা উত্তোলন দেখতে পাই না। কি 26শে জানুয়ারি, কি 23শে জানুয়ারি, কি 15 আগস্ট, কখনোই এখানে ফ্ল্যাগ উত্তোলন হয় না।
কেন হয় না, কোন কারণে হয় না সেটা জানি না। বাধা বলতে কি, আমরা উদ্যোগ নিয়েছিলাম, আমাদের অসীম একবার উদ্যোগ নিয়েছিল, কিন্তু নেওয়ার পরে বলেছিল যে না, এ করা দরকার নেই, কেউ আসেনি। হ্যাঁ, মানে ডিভিশন উঠে বলে আমাদের এখানে কি চাইতে হবে? আমরা চাচ্ছি এখানে দেশের পতাকা আজকের দিনে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে উঠছে, সাইকেলে সাইকেলে যাচ্ছে, মোটর সাইকেলে যাচ্ছে, অথচ একটা আমাদের অফিসে এরকম একটা অফিস, যে অফিসে পতাকা উত্তোলন হবে না, এটা মানা যায় না। কি নাম, আপনি কি করতে আছেন? হ্যাঁ, কি নাম, কি করতে আছেন? আমি অনিল গোস্বামী, আমি গ্রুপ ডি পোস্টে আছি।